This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে 11:11 নিয়ে শুরু করছি। আর প্রথমেই মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মসজিদের নির্মাণ কাজ অর্থাৎ বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর আজ বাবরি যাত্রা। পলাশী থেকে বাবরি যাত্রায় হুমায়ুন কবির। হুমায়ুনের বাবরি যাত্রা কাটছাঁট করেছে পুলিশ। 265 কিলোমিটারের বাবরি যাত্রা কমে মাত্র 22 কিলোমিটারে দাঁড়িয়েছে। পলাশী থেকে ইটাহার পর্যন্ত যাত্রার ঘোষণা করেছিলেন হুমায়ুন। পরীক্ষার কারণে হুমায়ুনকে অনুমতি পুলিশ দেয়নি। পলাশী থেকে মিছিল শুরু, শেষ হবে নির্মাণস্থলে 100 গাড়ির বদলে 50 জনকে নিয়ে বাবরি যাত্রায় হুমায়ুন কবির। মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, এখনো পর্যন্ত এই বাবরি যাত্রায় কি কি চোখে পড়ছে, যা এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি কিছু বলেছেন কিনা? মহাদেব, কি চোখে পড়লো বাবরি যাত্রায়? পলাশী থেকে বাবরি যাত্রা হুমায়ুন কবিরের পুলিশ অনুমতি দেয়নি, কারণ তিনি 265 কিলোমিটারের যে বাবরি যাত্রার পরিকল্পনা করেছিলেন পরীক্ষার জন্য, সেটা অনুমতি পুলিশ দেয়নি, সেটা কমে হয় 22 কিলোমিটার। পলাশী থেকে মানে একেবারেই নদিয়া আর মুর্শিদাবাদ লাগোয়া এলাকা, সেই পলাশী থেকে ইটাহার পর্যন্ত যাত্রার ঘোষণা করলেও সেটা কমে যায়। পলাশী থেকে মিছিল শুরু হয়েছে, সেটা শেষ হবে বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে সেখানে। 100 গাড়ির বদলে 50 জনকে নিয়ে বাবরি যাত্রায় হুমায়ুন কবির। মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মহাদেব, বাবরি যাত্রার একেবারে সূচনা থেকে এখনো পর্যন্ত কি কি চোখে পড়লো, কি দেখতে পাচ্ছ? দেখো, পলাশীর মনুমেন্ট থেকে কিন্তু তিনি সূচনা করলেন এবং তিনি মোটর বাইকে চড়ে যথারীতি হুমায়ুন কবির এবং তাদের যে যার অনুগামীরা রয়েছেন তারা কিন্তু মূলত বলা যেতে পারে এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের দিকে যাচ্ছেন। এবং পলাশী থেকে তিনি যে জাতীয় সড়ক ধরেছেন এবং সেই জাতীয় সড়ক ধরে তিনি রেজিনগরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছেন। এরপর মুর্শিদাবাদ জেলায় তিনি মোটামুটি পৌঁছে যাওয়ার পর তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি পালন করবেন এমনটাই জানা যাচ্ছেন। এবং তার সঙ্গে তার যে সহকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু বাইকে চড়ে এবং গাড়ি নিয়ে তারা কিন্তু র্যালি করছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে পুলিশের মোতায়েন রয়েছে, রাস্তার দুই পাশে মানুষ যেমন রয়েছেন তেমন পুলিশ মোতায়েন রয়েছেন। এবং সেখানেই হুমায়ুন কবির তিনি মোটর বাইকে চড়ে যথারীতি আজকে যে রওনা দিয়েছেন তার কর্মসূচির উদ্দেশ্যে। ধন্যবাদ মহাদেব কুন্ডু আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। একদম পলাশী থেকে যখন শুরু করেছেন সেখান থেকে এগিয়েছে এই বাবরি যাত্রা। পুলিশের নিরাপত্তা আছে। বাবরি মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে পলাশী থেকে এই যাত্রা শুরু হয়ে বাবরি যাত্রা সেই নির্মাণস্থল পর্যন্ত যাবে। হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। দল বাবরি মসজিদের বিরোধিতা করে না, বিস্ফোরক এ দাবি করেছেন হরিহর পাড়ার বিধায়কের। আবেগের বশে একজন বাবরি মসজিদ তৈরি করছেন, তাতে কোনো সমস্যা নেই। মসজিদ মসজিদের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এই মন্তব্য করেছেন বিধায়ক। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো। এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন সে দল করবে। হরিহরপাড়ার বিধায়ক, তার বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বলছেন যে বাবরি মসজিদ মসজিদের জায়গায় আর রাজনীতি রাজনীতির জায়গায়। এবার আপনাদের শোনাবো ঠিক এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক তৃণমূল কি বলছে। আপনাদের যেমন শোনাবো বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে শুনুন। সজল ঘোষ বিজেপি নেতা, তার বক্তব্য আপনাদের শোনাবো। আর জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনিই বা কি বলছেন। দল বাবরি মসজিদের বিরোধিতা করবে কেন? দলটাই তো বাবর আকবর হুমায়ুনদের নিয়ে। হুমায়ুন কবির আজকে রাজনৈতিক কারণে আবেগকে উস্কানি দিয়ে তারা মুসলিম আবেগকে উস্কানি দিয়ে তারা এই মসজিদটা তৈরি করাচ্ছে।
কিন্তু এই মসজিদের রেজাল্ট কত ভয়ঙ্কর এবং তার ফল কত সুদূরপ্রসারী হবে এটা কিন্তু মমতা ব্যানার্জি আজকে ভাবতে চাইছেন না এবং ভাবছেন না। এটা যদি ইমিডিয়েট না নিয়ে বন্ধ করা হয়, আগামী দিন পুরো পশ্চিমবঙ্গকেই ক্যান্সারে ভুগতে হবে। সেদিন মমতা ব্যানার্জি থাকবেন না, সেদিন যন্ত্রণাটা থেকে যাবে। যদি কেউ সমর্থন করে যে একটা মসজিদ হবে, তো সে সমর্থন করতেই পারে। এটা একটা ধর্মের পূজার স্থল, সেটা কেন তৈরি করতে বাধা দেওয়ার কি প্রশ্ন আছে? আমরা তো বাধার প্রশ্ন কখনোই তুলিনি যে মসজিদ করা যাবে না। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকেও কখনো বলা হয়নি। বলা হচ্ছে যেটা যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, সেটা তো সংবিধানেই বলা আছে। আর এই মুহূর্তে হাঁটছেন হুমায়ুন কবির, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাবরি যাত্রা, যে বাবরি যাত্রা 265 প্রায় কিলোমিটার পর্যন্ত ভেবে রেখেছিলেন তিনি, ইটাহার পর্যন্ত যাবেন, কিন্তু পুলিশ সেটা বাতিল করে দেয়। পরীক্ষা চলছে বলে কমে মাত্র 22 কিলোমিটার হয়। পলাশী থেকে এই যাত্রা শুরু হয়ে বাইকও ছিল, তার বাইকে চড়েও ছিলেন তিনি। এখন হাঁটছেন, এই যাত্রা শেষ হবে যেখানে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে এবং সেখানে বাবরি যাত্রা করেন এবং তারপর চিংড়িঘাটের মেট্রো প্রকল্পের কাজ থমকে গিয়েছে, আর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি যুব মোর্চা। মাটির কলসি নিয়ে প্রকল্পে জল ঢেলে প্রতীকী প্রতিবাদ। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, জানাচ্ছেন রঞ্জিত, প্রতিবাদ কি নিয়ে করছেন তারা, তাদের কি অভিযোগ, কি দাবি, কি? দেখো, চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ জানো তুমি দীর্ঘদিন ধরে থমকে, এবং 366 মিটার নিয়ে যে জট, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ এবং মাটির কলসি নিয়ে প্রকল্পে যে জল ঢেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে, সেই কারণেই তাদের প্রতীকী প্রতিবাদ। এবং গড়িয়া থেকে দমদম বিমানবন্দর মেট্রো রেল যে অরেঞ্জ লাইনে চিংড়িঘাটার কাজে দীর্ঘদিন ধরে কাজ থমকে রয়েছে, এমনকি আদালতের নির্দেশেও তাড়াতাড়ি সমস্যা মিটিয়ে নিতে হয়, সেই ব্যাপারেও দ্রুত পদক্ষেপ নিতে বলা হচ্ছে। সেখানেই কাজ করা সম্ভব হচ্ছে না, তার জন্য রাজ্য সরকারকে বলা হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে এই 366 মিটারের মেট্রো রেল প্রকল্প কাজ আটকে রেখেছে। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো, এবং সেখানেই দাবি অবিলম্বে প্রশাসনিক জটিলতা কাটিয়ে মেট্রোর কাজ যেন অবিলম্বে দ্রুত চালু করা হয় এবং সেই ব্যবস্থা নেওয়ারই আবেদন জানানো হচ্ছে। ধন্যবাদ।